প্রাথমিক টেট 2023 পিছনে নিয়ে যে জনস্বার্থ মামলাটি ছিল সেটি আজকে শুনানির জন্য ধার্য হয়েছিল কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে। তো চিফ জাস্টিস এই মামলাটি আজকে শুনলেন। এই মামলাটি 21 নম্বর সিরিয়ালে পিল ম্যাটার হিসাবে লিস্টেড ছিল। এই ম্যাটারটি আজকে মোটামুটি একটু আগেই ম্যাটারটি শুনানি হয়ে গেল। দুপুর 1:45 নাগাদ এই ম্যাটারটি উঠেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে এই ম্যাটারটি শুনানি হলো। সেই শুনানি থেকে কি বিষয়বস্তু উঠে এলো সেইটা আপনাদেরকে আমরা জানাবো, এবং টেটের দিন 24শে ডিসেম্বর কি হচ্ছে না সেই বিষয়টি নিয়েও আপনাদেরকে বলবো। দেখুন, আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং এই ভিডিওটি আমি চাইবো আপনারা সকলে শেয়ার করবেন, সকলকে জানাবেন যে আজকের ডিটেলস হিয়ারিংটা কি হলো। প্রথমেই বলে রাখি যে আজকে যখন এই ম্যাটারটা ওঠে 21 নম্বর সিরিয়ালে, তখন দিলীপ ঘোষের আইনজীবী তিনি কিন্তু প্রথমে বলতে ওঠেন। তিনি প্রথমে যেটা বলেন যে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটি করা হয়েছে WPA-P 608/2023, এই মামলাটি মূলত করা হয়েছে পর্ষদ যে 24শে ডিসেম্বর টেট নেওয়ার জন্য দিন ঘোষণা করেছে তার দিনটাকে যাতে করে পিছানো যায়। তার কারণ তিনি আর্গুমেন্ট করেন যে 24শে ডিসেম্বর আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন এবং একটি বড় অনুষ্ঠান হবে, প্রায় 1 লক্ষ পণ্ডিত মিলে একটি গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে। এছাড়া প্রাইম মিনিস্টার কলকাতায় আরও অন্যান্য ছোটো ছোটো প্রোগ্রাম করবেন, তার ফলে একটা বড় অংশের ট্রাফিকের প্রবলেম হতে পারে। এবং প্রাইম মিনিস্টার যে আসছেন কলকাতায় 24শে ডিসেম্বর যে তিনি আসবেন সেই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসনকে অনেক দিন আগেই জানানো হয়েছিল, এবং আমাদের রাজ্য থেকে যে WBBPE যারা টেট পরীক্ষা কন্ডাক্ট করছে সেই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এবং সেই পরীক্ষার দিনটা অনেক দিন আগে থেকেই ধার্য করা হয়েছিল। তার ফলে সেই পরীক্ষার দিন 10ই ডিসেম্বর যেটা ধার্য হয়েছিল সেটা হঠাৎ করে চেঞ্জ করে দিয়ে 24শে ডিসেম্বর যে দিনটা হলো, অর্থাৎ যেদিনকেই প্রধানমন্ত্রী আসছেন সেই দিনকেই রাখা হলো। তো তার জন্য সেই দিনকে সমস্ত প্রার্থীদের প্রবলেম হতে পারে, তার জন্য এই দিনটাকে যাতে করে পিছানো যায়। এবং আমাদের রিট পিটিশন করা হয়েছে একজন প্রার্থী পশ্চিম বর্ধমান থেকে। উনি ওই যে প্রার্থী রিট পিটিশন করেছেন ওনারও দাবি ছিল যে এই পরীক্ষাটা যাতে করে পিছিয়ে দেওয়া হয়, তার কারণ ট্রান্সপোর্ট প্রবলেম হবে, প্রধানমন্ত্রী আসবেন, হয়রানির শিকার হতে পারে প্রার্থীরা। তো এই ধরনের নানান আর্গুমেন্ট করেন পিটিশনারদের আইনজীবী, অর্থাৎ সাংসদ দিলীপ ঘোষ মহাশয়ের আইনজীবী। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বোর্ডের আইনজীবী তিনি বলেন যে দেখুন, আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী মোট 773টি জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছি পরীক্ষার। তার মধ্যে কলকাতায় 5টা সেন্টার রেখেছি মাত্র, যেমন চেতলা, যাদবপুর, শ্যামপুকুর, সিঁথি প্রভৃতি। তো আমরা প্রধানমন্ত্রী যে সমস্ত অঞ্চলে আসছেন সেখানে কোথাও সেন্টার রাখিনি। তাছাড়াও আমরা পর্যাপ্ত ট্রান্সপোর্টের ব্যবস্থা করে রেখেছি যাতে করে প্রার্থীরা কোনোরূপ হয়রানি না হয়। তো এরপরে প্রধান বিচারপতি একটা প্রশ্ন তোলেন যে দেখুন, এই যে পরীক্ষার দিন পিছোবে কি পিছোবে না এটা তো একটি একাডেমিক ডিসিশন, সেখানে কোর্ট কি করতে পারে, এবং রাজ্য সরকার যদি এটা অ্যাসিওর করে যে তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে রেখেছে, প্রার্থীদের কোনোরূপ হয়রানি হবে না, তাহলে তো কোর্টের কিচ্ছু করার নেই। এছাড়াও কলকাতাতে কোথায় অনুষ্ঠান হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গব্যাপী পরীক্ষা হচ্ছে, সেখানে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কী প্রভাব পড়বে তার। তো এই প্রশ্নটা তিনি তোলেন, কিন্তু পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার বলতে থাকেন যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রার্থীরা তারা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তিনি বলতে থাকেন যে তারা যোগ দিতে পারবেন না প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। তো তিনি বলেন দেখুন, এটা তো একটা একাডেমিক ডিসিশন, একটা সংস্থা তারা পরীক্ষা নিচ্ছে, তারা যদি সুবন্দোবস্তভাবে পরীক্ষাটা নিতে পারে, রাজ্য সরকার যদি সেরকম বন্দোবস্ত করে থাকে এবং কলকাতাতে যদি সেন্টার না দিয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে এবং যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আমরা পরীক্ষার দিনটাকে কীভাবে পিছিয়ে দেওয়ার জন্য বলতে পারি। এটাতে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, ল্যাক্স অফ ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারাও তো অসুবিধার সম্মুখীন হবেন। তো তার জন্য আজকে চিফ জাস্টিস যেটা করলেন, তারা কিন্তু পিটিশনারদের পক্ষে রায় দিলেন না। তারা যেটা করলেন, তারা বললেন যে আমরা সরকারকে একটা নির্দেশ দিতে পারি যে আপনারা দ্রুত পরীক্ষাটা যেটা সম্পাদন করবেন সেটার জন্য আপনারা সঠিক ব্যবস্থা নিন, যাতে করে প্রধানমন্ত্রী আসলেও যাতে করে প্রার্থীরা কোনোরূপ হয়রানি না হয়, পর্যাপ্ত পরিমাণে ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখবেন, কোনো ক্যান্ডিডেট যাতে করে হয়রানির শিকার না হয়, ট্রাফিকের ব্যাপারটা মেনটেনেন্স করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। এবং পরীক্ষার দিন কিন্তু 24শে ডিসেম্বরই থাকছে। অতএব 24শে ডিসেম্বর যে টেট হবে কি হবে না এই নিয়ে যে একটা সংশয় দেখা দিয়েছিল সেটা আর বলা যেতে পারে প্রায় অবসান ঘটলো, এবং 24শে ডিসেম্বরই টেট হচ্ছে। এটা কিন্তু সবথেকে বড় খবর, আজকের গুরুত্বপূর্ণ খবর যে 24শে ডিসেম্বরই টেট হচ্ছে।
ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।